ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন। তো চলুন আজকের বয়ানটা খুব মনোযোগ সহকারে আমরা শুনি। কিন্তু দিন বুঝো হামাইছে না আর নাই কোন মুসলমানে জানে না মুসলমানের ফয়লা খাম নমাজ এই কথা সারার জানা আছে নি না নাই? থোড়া হানা কই না আছে নি না নাই? তাইলে সৈদপুর গ্রাম নমাজ ছাড়নেওয়ালা যুবক যুবতী আছে নি না নাই? আছে নি না নাই? হে জানে নমাজ পড়া লাগে তে খেনে পড়ে না। জানে সুদ ছাড়া লাগে খেনে ছাড়ে না। সমুজ ভাবা বড় কঠিন রে ভাই। কোন মুসলমানে ওয়াজ জানে না কিন্তু মুসলমান আজ হারামের মধ্যে মুবতলা, ফরজ থাকি দূরে আছে, ইসলাম তাই বড় ক্রুশ দূরে। তার আসল কারণ হইল তার ইমান মজবুত হইছে না, দিনের সমুজ তার ভিতরে ঢুকিছে না। আমার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রা ইউফাক্কিহুহু ফিদ্দীন ওয়া ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি। আমার আল্লাহ রসুলে ফরমাইরা, আল্লাহ যেসব মানুষের লাগি ইচ্ছা ইরাদা করেন, আল্লাহ যেসব মানুষের ইচ্ছা ইরাদা করেন, আমার আল্লাহ যারে চাই আপনার সেই মানুষের দিনের সমুজ দান করে। নবী যে কইরা আমিও কাহাকে সমুজ দেবার আমার কোনো ক্ষমতা নাই, যদিও আমি নবীও খেররে দিনের সমুজ দেবা আমার লাগি সম্ভব নাই। ভাই ইন্নামা আনা কাসিমন, আমি শুধু প্রচারক, আমি শুধু ডিস্ট্রিবিউটার, আমি শুধু বন্টনকারী, সমুজ দেনেওয়ালা আমার আল্লাহ। একবার হৌরা সুবহানাল্লাহ। বহুত মুসলমান আপনারা গ্রামেও আসেন, কইবা ওয়াজ দি কিতা করতায়, কিতা ওয়াজ আমরা জানি না নি, কিতা বহুত ওয়াজ আমরা জানা আছে, ওয়াজ দি কিতা করতায়, ওয়াজের উপায় হামাইয়া হওয়াবার হয়েছি, আসেন না নাই? এখানে মাতইন না দেখি, হয়তো আপনারা এটা নাই কিন্তু এলা মানুষ আছে না নাই? আছে। এখন কিন্তু এই মুসলমান যেও আছে না খেনে সাইয়া দেখো সেই ইসলাম থেকে বহুত দূরে আছে, হে তার ভিতরে দিনের সমুজ ঢুকছে না। এর লাগিয়া দিনর সমুজ ফাইতে হইলে পয়লা নম্বর কাম হইল দিনর কথা শুনা, দিনর আলোচনা শুনা এক নম্বর কাম। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমায়, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু সাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। পড়ো একবার লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একবার পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুরূদ শরীফ আল্লাহর জিকির দাত কৃপণতা করিও না, জবান আল্লাহ দিছেন রে ভাই। আর আল্লাহর রসুলে ফরমাইছেন যে মানুষে এই জাতীয় তসবিহাত তজকিরাত দিয়া, জিকির তসবিহ দুরূদ শরীফ ইত্যাদি দিয়া তার জিহ্বা ওখানে সবসময় তরুতাজা রাখবো, অর্থাৎ তার জিহ্বার যেসব মানুষে সবসময় আল্লাহর জিকির লাগাইয়া রাখবো, আল্লাহর কসম ময়দানে মাহশর এই মানুষ হাসি হাসি গিয়া আল্লাহর জন্নত ঢুকিব। এবার কই না সুবহানাল্লাহ। আরে ভাই জবান দেনেওয়ালা আল্লাহ, কিন্তু 24 ঘন্টার ভিতরে কতবার আল্লাহর জিকির করো, কতবার আল্লাহর জিকির করো। আবার বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, উম্মত কিয়ামতের ময়দানে একদিন সারা গিয়া জমা হইবাই, যেদিন কেহ কাহারও কোনো সঙ্গী থাকতো নাই, হাহাকার আরম্ভ হইব, মানুষে হলো অবস্থা হইব, মানুষ হলো চিৎকার দিব। আমার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, এই দিন কিছু মানুষ গিয়া ময়দানে মাহশরে উঠিবা, যারা চেহারা মুবারক ওখানে 14 রাত করে চাঁদের মতো চমকিব। আল্লাহ রসুলকে সাহাবায়ে কেরামে ফরমান, ইয়া রাসূলুল্লাহ এইসব মানুষ খারা হইবা? নবীজি ফরমাইছেন মাত্র 100 বার যারা আপনার রোজানা 100 বার পড়িব লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা ইচ্ছা প্রকাশ করলে রোজানা 100 বার পড়িতে পারবো না না? ও তো এখানে পারতা না, বুঝা গেছে না? তো ইনশাআল্লাহ কইতে পারবো না না? দুনিয়ার কোনো বস্তুটি পারবাই নি চেহারা কিয়ামতের দিন চমকাইতায়। ময়দানে মাহশর কি বস্তু যদি আজ মুসলমানে বুঝত, কবর কাহাকে বলে যদি চিনত, জাহান্নাম কি বস্তু যদি জানতো, তাহলে এইসব কথার দাম থাকতো। আজ দাম থাকতো, সুরির দাম জানে, সুতার দাম জানে, একদম পিপিলিকা থাকি হাত্তি পর্যন্ত প্রত্যেক বস্তুর কর্ম, ডিউটি, ফাংশন সব কিচ্ছু জানে। কিন্তু আল্লাহর দিনের দাম মুসলমানের ভিতরে নাই। এর লাগি পয়লা কাম হইল দিনের আলোচনা শুনা। আমি আয়াত করিমা তিলাওয়াত করছি। আল্লাহ কইছেন ইন্নামাল মুমিনুন, এইসব ইমানদার তো আসল মুমিন, এইসব মুসলমান তো আসল ইমানদার। আল্লাযিনা ইযা যুকিরাল্লাহ, যখন তাহাদের সম্মুখে আমার আল্লাহর স্মরণ করা হয়, আমি আল্লাহর দ্বীনের আলোচনা তার সামনে উঠানি হয়, আমি আল্লাহর আপনার আল্লাহ ওহদানিয়ত সম্পর্কে আলোচনা করা হয়, আমি আল্লাহর মিলকিয়ত সম্পর্কে আলোচনা করা হয়, আমি আল্লাহর সৃষ্টি সম্পর্কে আলোচনা করা হয়, আর শোনার বাদে আল্লাহ কইলা ওয়াজিলাত কুলুবুহুম, আমার বান্দাগুলোর দিলের মধ্যে আমি আল্লাহর ডর ভয় দাওই যায়। একবার কও না সুবহানাল্লাহ। আল্লাহর ডর ফয়দা হইতে হইলে পয়লা নম্বর কথা হইল আল্লাহর দিনের মাত কথা শুনা। 24 ঘন্টার ভিতরে খবর শুনো। খবর শুনলে তোমার ভিতরে ডর ফয়দা হইতো। তুমি যে নমাজি বনতায়, নাফরমানি ছাড়তাই, আজ মানুষের দিনের কথা শুনতেও চায় না, কিন্তু হে গোলাম ইয়াদ রাখিও, আল্লাহ তোমার শ্রবণ শক্তি দিছে আল্লাহর দিনের কথা শোনার লাগিয়া, আল্লাহ দর্শন শক্তি দিছে দিনের রক্ষণাবেক্ষণ করার লাগিয়া, আল্লাহ সমুজ শক্তি দিছে দিন বুঝার লাগিয়া। আজ দুনিয়ারে গবেষণা করো, দুনিয়ার থিয়েটার দেখো, দুনিয়ার ফেসবুক দেখো, দুনিয়ার ইউটিউব দেখো, দুনিয়ার গান্ডা ফটো দেখো, নাচ দেখে তামসা দেখো, কিন্তু আফসুস মুসলমান, দিনের কথা শোনার তোমার কোনো সময় নাই, কোরআনের কথা শোনার তোমার কোনো সময় নাই, কোরআনের কথা গবেষণা করার তোমার কোনো সময় নাই, ইসলাম পর্যন্ত সার্চ করার তোমার কোনো সময় নাই। তাই তো আল্লাহ কইছে গোলাম ইয়াদ রাখিও, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদ কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। এক এক নিয়ামতের যদি প্রশ্ন করা যায়, ও যে চোখ দিয়া 60 বছর 70 বছর একজনে দেখলায়, এই চোখ দেবার অর্থ কিতা, আর এই খানোর আওয়াজ দিয়ে শোনার অর্থ কিতা? আসল মকসদ তো আল্লাহ পাকে দিছে আল্লাহর মাত কথা শোনার লাগিয়া, কিন্তু আমরা শোনার সময়ও নাই। এর কারণে আমার আল্লাহ কইলা যে সময় শোনা লাগান শোনা আমার বন্দায় শুনি লইব। ওয়াজিলাত কুলুবুহুম, তাদের কলবের মধ্যে আমার ডর, আমার ভয়ভীতি সৃষ্টি হইব। ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, আর যে সময় আমার বন্দাগুলোর সামনে আমার কোরআনের আয়াত সম্পর্কে আলোচনা হইব, কোরআন তারারে পড়িয়া গুনানি হইব, কোরআনের তফসির তর্জমা তারারে বুঝানি হইব, তখন তার ইমান ওখান খালি বর্ধিত হইব। একবার হই না সুবহানাল্লাহ। তাইলে আমরা ইমান বাড়াইবার লাগিয়া সময় নাই। মসজিদ আখতা যদি এলান হয় দিনের মাত কথা হইব, সুন্নত বালা বালা করি ফরতেও নাই বেটায়, আপনার ফালদি বার হয়ে যাইব, ইলা হয়নি না না মাতই না কেনে তফসির আর মাহফিল বইব, আমরা বইনি না, এটা সব আমরা জানি। জানো কিতা রে ভাই? কিতা জানি, জানলাম কিতা। তো যাও আমার ভাই হল আর বুজুর্গ হল, ভূমিকাত আকাবির হল আইবা আলোচনা করবা, এর লাগি ভূমিকাত থোড়া হুনার গুরুত্ব সম্পর্কে আলোচনা করলাম। আল্লাহ পাকে আমরা সারারে বার বার এই খান দিয়া দিনের কথা শুনবার তৌফিক দেখবা হবা। আমিন।
কারণ আল্লাহ পাকে জিজ্ঞাসা হে গোলাম তোমারে যে খান দিছিলাম খেনে আমার কথা শুনলাই না, এই খানোর আওয়াজ তো দিছিলাম তুমি আমার কথা শুনবার লাগিয়া একবার অতীত জীবনের বা একবার চোখ ফলাও চাই যে আমার বা ইহলার বুজুর্গ হল কি পর্যন্ত আমি আল্লাহ আল্লাহ রসুলের মাত কথা শুনলাম। আকায়ে নামদার সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আমি হাদিস পড়েছি, নবীজি ফরমাইলেন মান ইউরিদিল্লাহু বিহি খায়রা ইউফাক্কিহুহু ফিদ্দীন। আল্লাহ যে সব মানুষের লাগি বালাই করতে চায়, আল্লাহ যে সব মানুষের লাগি সম্পর্ক স্থাপন করতে চায়, আল্লাহ যারা জান্নাতের মালিক বানাই লিতে চায়, আল্লাহ যারা জাহান্নাম থেকে বাঁচাই লিতে চায়, আল্লাহ যারা আপনার দুনিয়া আখিরাতের সফলতা দিতে চায়, এই সব মানুষরে আমার আল্লাহ দিনের সমজ দান করিলাই। একবার হও না সুবহানাল্লাহ। দিনের সমজিটা বক্কা মিলে না, আর যে ফাইলাইছে বিকারি হইলে হে কামিয়াব। একবার হও না সুবহানাল্লাহ। আর যে ফাইছে না পৃথিবীর বাদশা হইলেও হে বরবাদ। বরবাদ নাই মাতেন না। আমরা কই নানি বলে না ঠিক আছে ইন দেখি অত তবলিগ করেন নমাজ পড়েন কিন্তু অভাব যায় না। এই বেটায় বেনমাজ নমাজ পড়েও না, সুদ খায় তেমো খালি গাড়ি লিয়ে দৌড়ায়। আসেনি না নাই? ইলা বর্তমান আমরা আসেনি না নাই? গলত গবেষণা করলে তো ইলা চকুত আইব। আর ইজেক তো আল্লাহ সারারে দে, দন দৌলত সবরেও দে, মানলে ওয়ালারে দিব না মানলে ওয়ালারে দিব। কিন্তু দেওয়াটা হইল দুই জাত, দেওয়াটা হইল দুই জাত। একটা হইল মহব্বত মায়া করিয়া আল্লাহ দে, আর একটা হইল জহমত গজবি রিজেক আল্লাহ দে। ফাইবা ফিরাউন নমরুদ কারুন সাদ্দাত তারা বহুত দৌলতের মালিক আসলো মুসলমান। দুনিয়ার দনজন সবই ওয়া কারণ, সকলি সারিয়া তুমি কবরে গমন, সকলি সারিয়া তুমি কবরে গমন। আকায়ে নামদার সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আমার আল্লাহ কইছে মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আল্লাহ জানাই যাদেরকে দুনিয়ার মানুষ, হে দুনিয়ার ইমানদার, মান আমিলা সালিহা, যে আমার বিধান অনুযায়ী জীবন গঠন করি লাইব, যে আমার নাফরমানি থেকে বাঁচিয়া তার জীবন বানাই লাইবাই, আমি আল্লাহ পাকে ফরমাইয়ার ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। নিশ্চয় নিশ্চয় আমি আল্লাহ এই পৃথিবীর জমিনের মধ্যে তোমার এমন একটা পবিত্র জীবন দান করম, শান্তির জীবন দান করম, সুখের জীবন জিন্দগি দিব, ইজ্জতের জিন্দগি তোমার দুনিয়ার দিব। আমি আল্লাহ তোমার কইয়ার ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আজ মুসলমানের সেই ইয়াকিন নাই যে ঈমান ইসলামের মধ্যে দুনিয়া শান্তি নিহিত আছে। মুসলমানের দৌলতের পিছনে শান্তি অন্বেষণ করে, গলত রাস্তায় দৌলত হাসিল করলে মনে হয় দুনিয়ার দুনিয়া আমরা শান্তি পাই লইব। যার কারণে অবৈধ রাস্তা অবলম্বন করে সুদ ঘুষ মদ গাঞ্জা জুয়া বেবিচার রাগাজানি ঠকাঠকি মারামারি করায়, যার কারণে জমিন আজ মুসলমান লাঞ্ছিত বঞ্চিত অবদস্ত হইলায়। নতুবা আকায়ে নামদার সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আল্লাহর কোরআন সত্য মুসলমান সাহাবায়ে কেরামের জীবন অন্বেষণ করম। আজ আপনার আমার জীবনটা অন্বেষণ করম। মানুষে গলত রাস্তার মধ্যে কি পর্যন্ত দাবিত হইলাম, যার কারণে আজ আপনি আমি জমিনও লাঞ্ছিত বঞ্চিত অপদস্থ হইলাম। মুসলমান পড়ো একবার লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই দিন বাস্তব জীবনে আনতে হইলে পয়লা কাম হইল ইমান গঠন করতে হবে। ইমান ফড়লে কাম আইতো না। সাহাবাই কেরামে ইমান গঠন করছেন অগ্নি পরীক্ষা দিয়া, আর আমরা মৌরসত্বই ইমানদার বঞ্চি। ডিফারেন্স হইল ওটা। আমরা মার গড় থাকি জন্ম নেবার বাদে মুসলমান জন্ম লইলে ইসলাম, আর সাহাবাই কেরামে ইমানের অগ্নি পরীক্ষা। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সাহাবা, ইমান আনার কারণে এই পর্যন্ত নির্যাতিত হইলা মুসলমান।
এহাতকের যে সময় হজরতে খাব্বাব রে চুলির মধ্যে লটকানি হইত কি পর্যন্ত ইমানের পরীক্ষা তারা দিলাম হজরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রে চুলির মধ্যে যে সময় লটকানি হইত বার করি নেবা আরম্ভ হয়েছে খরইয়া যুবকসকল দৌড়ার মানুষ দৌড়ার যে অমুকরে চুলির লটকানি হইতো তারা আপনার এই সিনারি দেখত হজরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রে নিয়া চুলির মধ্যে যে সময় উঠানি হয়েছে রে ভাই ওই সময় খাওয়ার আপনার তক্তার মধ্যে শুয়াইয়া আর দুইটা দুই দিকে রাঙ্গাইয়া ফাও দুইটা দুই দিকে মেলাইয়া হযরতে খাব্বাব রে লুয়া মারা হইল ফেরেক মারা হইল তক্তার লাগিয়া ফেরেক মারিয়া হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরের মধ্যে লম্বা লম্বা লুয়ার ফেরেক দিয়ে আপনার ফাল দেওয়া আরম্ভ হয়েছে ওই সময় কইছে খাব্বাব একটা কথা তুমি যদি মানি লাও তাহলে তোমার এই চুলিটাকে ছাড়িয়া দেব হইব তোমারে আমরা তোমার জীবন দান করিলাম যাইবা গিয়া একমাত্র কথা তুমি মানবাইনি কৌসাই হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কইলা কি কথা ব্যক্ত করো বলে যদি তুমি ওই কথাখান মানি লাও যে তোমারে ছাড়িয়া দেব হয়ে যাও এর বিনিময়ে নাউযুবিল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে তোমার বদলা আপনার কাতল করাও ও কথাখান যদি মানি লাও তোমার জীবন দান করা হইব তুমি চলিয়া যাইবা হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দেন ইয়া রাসূলুল্লাহ হে মানুষ হে আপনার নিষ্ঠুর অত্যাচারী হল তোমরা তো আমারে ও কথা করায় যে আমার জানের বিনিময়ে নবী মুহাম্মদর তোমরা শহীদ করতাই কিন্তু আমি ও কথা প্রত্যুত্তরে তোমরা জানাইয়া দিয়ার আমার জীবন তো দূরের কথা কসম খুদার আমার জান যাইত এর বিনিময়ে যদি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর শরীরের মধ্যে একটা খাটা পর্যন্ত গিয়া ঢুকুক আর আমারে তোমরা ছাড়ি দিবা যদি আল্লাহর জাতর কসম আমি তোমরার সেই কথা মানতে রাজি নাই একবার কই না সুবহানাল্লাহ তারা কি পর্যন্ত অগ্নি পরীক্ষা দিলা হযরতে বিলালের জীবনী আপনারা জানো কি পর্যন্ত অগ্নি পরীক্ষা সাহাবায়ে কেরামর ওর কারণে আল্লাহ পাকে কইছে আমিনু কামা আমানান নাস তুমি যাইন এইভাবে ঈমান গঠন করো যেভাবে আমার নবীর সাহাবায়ে কেরামের ঈমান ছিল একবার কই না সুবহানাল্লাহ সাহাবায়ে কেরামে ঈমান আল্লাহ মদের আয়াত যে সময় নাজিল হইল ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন আল্লাহ জানাই দিল নিশ্চয় মদ গাঞ্জা জুয়া ড্রাগস খাবা তীর খালানি এই জাতীয় আপনার যে যতগুলো আছে আর বুতর পূজা করা এইসব হইল আপনার শয়তানের ঘৃণিত গান্ধা আমল ফাজতানিবু তোমরা ইমানদার হলে এইগুলা থাকি বাঁচি যাও লাআল্লাকুম তুফলিহুন তাকে নিশ্চয় তোমরা কামিয়াব আর সাকসেস হয়ে যাইবা লগে লগে তার মধ্যে ট্যাঙ্কি বাড়ি থাকিয়াও আমরা সব ডাউনলোড করলাম সব তারা আপনার ফলাই দিলা এহাতকে যার গরো যে সাহেব তার পতা ছিল মদবান করতন আয়াত নাজিল হওয়ার লগে লগে এমনভাবে কসম খাইয়া সাহাবায়ে কেরাম মদ ছাড়িলা আর কোনোদিন কোনো সাহাবীর মুখ মদ উঠিল না 1400 বছর অতিবাহিত হইয়া যার কোন মুসলমান এই কথার ওয়াজ জানে না মদ খাওয়া হারাম কোন মুসলমান এই কথার ওয়াজ জানে না ড্রাগস খাওয়া হারাম কোন মুসলমানে জানে না গাঞ্জা খাওয়া হারাম কোন মুসলমান এই কথার ওয়াজ জানে না লটারি মারা হারাম আই সেই দিকে দাবি হইলা হারামের মধ্যে পূর্ণাঙ্গ দাবি হইয়া তুমি ইমানের দাবিদার বললাই তারা পূর্ণাঙ্গ হারাম ত্যাগ করিয়াম পূর্ণাঙ্গ ফরজ ওয়াজিবের মধ্যে চাপিয়া পড়িয়াম ইমান সম্পর্কে ডরাইলা আজ তুমি আমি পূর্ণাঙ্গ নাফরমানির মধ্যে দাবি হইয়া আর অর্ধাঙ্গ ইমান দুনিয়া আমল দুনিয়াত করিয়াম ইমানের দাবি করিয়ার কিন্তু জানিয়া রাখো জি লাগানে কা জাগা দুনিয়া নেহি ये इबारत की जाए तमाशा नहीं ये इबारत की जाए तमाशा नहीं पढ़ो ला इलाहा इल्लल्लाह जुरे ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा لا إله إلا الله محمد
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এমন এক পৃথিবী বর্তমান আতর মুঠিত পৃথিবী ঢুকিছে। জোরে হাওয়া ছাড়লে ওইটাত মিডিয়া তাই আইনি না হাতই না কেনে আইনি না জোরে কেউ হাওয়া ছাড়লে এইগুলো কমান্ড আছে নি না নাই? হাওয়ার দরবার লইও আস্তা মিডিয়া উত্থাল চলে খালি কিলা হাওয়া কিকে ছাড়িল বালা হাওয়া না বাদ হাওয়া আসেনি না নাই? খোয়ার মন মকসদ হইল বর্তমানে ডেইলি শুনবাই অমহল গাড়ি ধরা হয়েছে, কতটা পাওয়া গেছে অতটা পাওয়া গেছে। যদি সেন্সাস করা যায় 99% আপনারই আমার ওলা পাওয়া গেছে, ওলা না নাই? নামগুলো আমরা নাই নেন হাতই না কেনে অমুক ইসলাম, অমুকুর রহমান, অমুকুর রহমান আর অমুকুল ইসলাম গিয়ে আর ইয়ার ড্রাগসর কারবার করার কোনো কথা আসেন নি মাতই না কেনে? কিতা ওয়াজ করতাই রে ভাই, কি ওয়াজ করতাই। আজ মুসলমান ও আপনার কোরআন হাদিস থেকে বহু ক্রুশ দূরে, খালি নাম মুসলমান। আকায়ে নামদার সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, তোমার ব্যবসা বাণিজ্য, তোমার চলন ফিরন, তোমার ব্যবহার, তোমার আমাল, তোমার ইমান দেখিয়া যাকে যাকে মানুষ ইসলাম গ্রহণ করল, আজ তোমার আমার এসব দেখিয়া মানুষ ইসলাম থেকে দূরে সরিয়া যায়। আকায়ে নামদার সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত এই ইসলাম সোজা ফাইলায় না। লক্ষ লক্ষ সাহাবায়ে কেরাম শহীদ হওয়ার বরকতে, সাহাবায়ে কেরাম শহীদ হওয়ার বরকতে, নবীজির মোবারক দান্দান শহীদ হওয়ার বরকতে, মাতার রক্ত জমিনে ফলানির বরকতে, বিশেষ করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ার উম্মত হল তাইফের জমিনে নবীজি লইয়া গেলে ইমানের দাওয়াত। সব মুসলমানের জানো নবীজির মাতার রক্ত পা পর্যন্ত গিয়া জুতা মোবারক ছোটা লাগলো। ও জায়গার মধ্যে যারা নবীজিরে আমরা নির্যাতন করছিল সেই বংশের আওলাদ মুহাম্মদ বিন কাসিম সকফি রহমতুল্লাহ আলাইহি, যিনি তাবিঈ ছিলেন, সর্বপ্রথম প্রকাশ্যভাবে ভারতের জমিন ইসলামের দাওয়াত লইয়া আইলাম। আমার কোয়ার মকসদ হইল ভারতের মুসলমান যদিও সাহাবায়ে কেরামের আগে দাওয়াত লইয়া আইসেন, কিন্তু প্রকাশ্যভাবে প্রতিষ্ঠিতভাবে সর্বপ্রথম মুহাম্মদ বিন কাসিম সকফি রহমতুল্লাহ আলাইহি হিন্দুস্তানের জমিনও প্রকাশ্যভাবে ইমানের অভিযান লইয়া আইসলাম। আর তার পিছনের ইতিহাস দেখো চাই, এই ভারতের মুসলমানের ইমান ইসলাম পাওয়ার পিছনে নবীজির মোবারক রক্তবিন্দু ফার ফাতা পর্যন্ত গিয়া বসিল। আজ মুসলমানে নবীজির মোবারক মাতার রক্তর খুনের বদলা তুমি ইসলাম পাইয়া আজ নবীজির প্রেম তুমি প্রকাশ করো, আর ইসলাম থেকে কত ক্রুশ ধরে চলিয়া গেলায়। দুঃখ লাগেও কথার উপরে পৃথিবীর মধ্যে ইসলাম একমাত্র ধর্ম যেটা এখানে আপনার ফায়াতের একটা নখ কাটা থাকি লইয়া আর চুল কাটা পর্যন্ত, প্রস্রাব পায়খানা থাকি লইয়া সব কিছু শিক্ষা দিয়া ইসলামে আপনার আপনার দুনিয়ার মধ্যে প্রতিষ্ঠিত করিয়া তৈয়া গেলাম। কিন্তু আজ এখানে আপনি আমি ইসলাম থেকে দূরে সরিয়া গেলাম। মুসলমান ব্যবসা বাণিজ্যর দিকে যাও, ইবাদতের ব্যাপারে যাও, ইমানিয়তের ব্যাপারে যাও, মুআমালাতের ব্যাপারে যাও, মুআশরাতের ব্যাপারে যাও, আখলাকিয়তের ব্যাপারে যাও, প্রত্যেক বিভাগের মধ্যে মুসলমান ইসলাম থেকে বহু ক্রুশ দূরে আমরা সরিয়া গেলাম।